হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হলো আমাদের কালকে 2898 এডি এই সিনেমাটিকে নিয়ে। আমরা সকলেই জানি এই সিনেমাটি পোস্টপোন হতে চলেছে, ইয়েস। এবং এই সিনেমাটির নতুন রিলিজ ডেট শোনা যাচ্ছে রামনবমীর দিন আমরা পেতে পারি। রামনবমীতে এই নতুন রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট করা হবে। তো দেখা যাক সেই ডেটটা কবে হয়। আজ পরের ব্যাপারটা পুষ্পা 2 থেকে। তো শোনা যাচ্ছে পুষ্পা 2 এর ফার্স্ট সিঙ্গেল মানে ফার্স্ট সংটা আসতে পারে, যেহেতু লিরিক্যাল ভিডিও আমরা সকলে জানি সাউথে লিরিক্যাল ভিডিও হয়। তো সেই ভিডিওটা মানে ফার্স্ট সংটা আসতে পারে মে মাসের মধ্যে, ইয়েস। মে মাসে কোনো একটা ডেটে হয়তো আমরা এই সিনেমার ফার্স্ট সং দেখতে পেতে চলেছি। দেখা যায় গানটি যেহেতু এই সিনেমাটা প্রচুর পপুলার, তো সেই জন্য কি ফুল ভিডিও আনে না লিরিক্যাল ভিডিও নেয় এটা দেখার বিষয়। তো মে মাসে এর একটা গান আসতে চলেছে। আজ পরের ব্যাপারটা শাহরুখ খানকে নিয়ে, ইয়েস। শাহরুখ খান এবং তার মেয়ে সুহানা খান তারা দুজনে একসাথে একটি কাজ করতে চলেছে, যে সিনেমাটির নাম হলো দ্য কিং। শোনা যাচ্ছে এই সিনেমাটির জন্য 200 কোটি টাকা ইনভেস্ট করতে যাচ্ছে শাহরুখ খান, ইয়েস। তার যেহেতু তার মেয়ের প্রথম ডেবিউ ফিল্মটা অতটা ভালো হয়নি, তো তাই জন্য সে চায় যে তার মেয়ের নেক্সট ফিল্মটা মানে তার সাথে যেন খুব একটা বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স দিতে পারে। তাই জন্য সে 200 কোটি টাকা ইনভেস্ট করছে এই সিনেমাটির জন্য। তো এবার দেখা যাক এই সিনেমাটির বাজেট শোনা যাচ্ছে 200 কোটির ওপরেই হতে চলেছে। দেখা যাক কিরকম হয় এই সিনেমাটি, এবং এই সিনেমাটি 2025 আমরা দেখতে পেতে চলেছি। আজ পরের ব্যাপারটা সাউথ থেকে। তো বিষ্ণু মঞ্চের আপকামিং সিনেমা কানাপ্পা, যে সিনেমাতে আমরা শুনেছিলাম যে প্রভাসের একটা ক্যামিও রোল থাকবে, এবং অলরেডি অক্ষয় কুমার মানে এই সিনেমাতে রোল পার্ট হবে। আমরা সকলে জানি সে তেলেগু ডেবিউ হচ্ছে এই সিনেমাটিতে একটি ক্যামিও রোলে। শোনা যাচ্ছে যে প্রভাস এই সিনেমা থাকবে না, এরকম একটা আপডেট আসছে, পুরোপুরি কনফার্ম না। তো এখন শোনা যাচ্ছে এটাই যে প্রভাস এই সিনেমাতে হিস্সা হবে না। দেখা যাক এবং এই সিনেমাটি এই আপডেটটা কি সত্যি হয় নাকি। তো এখনো পর্যন্ত এটাই আপডেট যে প্রভাস নাকি এই সিনেমাতে থাকবে না। দেখা যাক এই সিনেমাতে তার প্রভাসের জায়গায় কাকে আমরা দেখতে পাই। যে পরের ব্যাপারটা প্রশান্ত নীলকে নিয়ে। তো প্রশান্ত নীল সালার 2 এর পর তারা এনটিআর এর সাথে যে সিনেমাটা হবে সেই সিনেমাটি তিনি ধরবেন, এবং তারপরে মানে এনটিআর এর সিনেমাটি পুরোপুরি শুটিং কমপ্লিট হওয়ার পর সে কনসেন্ট্রেট করবে মানে কেজিএফ চ্যাপ্টার 3 এর জন্য। তো এখন কেজিএফ চ্যাপ্টার 3 আমরা অনেক দিন পর দেখতে পাবো। আমরা এখনো ধরতে পারি মানে 2-3 বছর তো আরামসে ধরতে পারি। দেখা যাক সিনেমাটি কবে আসে। প্রশান্ত নীল এখন সালারের পরে এনটিআর এর সাথে ফিল্মটা করবে, তারপরে কেজিএফ 3 ধরবে। এর পরের ব্যাপারটা আমাদের বলিউড থেকে রণবীর সিংকে নিয়ে। শোনা যাচ্ছে প্রশান্ত বর্মা মানে যিনি হনুমান সিনেমাটির ডিরেক্টর, যেটা একটি বিশাল বড় বিগেস্ট ব্লকবাস্টার হয়েছে এই বছরে। তো সেই সিনেমার ডিরেক্টর প্রশান্ত বর্মা, তার সাথে রণবীর সিং এর কথাবার্তা চলছে একটা হাই বাজেট মানে সিনেমার জন্য, অ্যাকশন সিনেমার জন্য। তো এবার দেখা যায় রণবীর সিং এটার জন্য অনেকবার মিটিংও করছে তার সাথে। তো তারা একটা প্রডিউসার খুঁজছে, ঠিক আছে, এবং একটা স্টুডিও খুঁজছে যারা তাতে মানে যেহেতু এই সিনেমাটির বাজেটটা অনেক, ঠিক আছে, সেই জন্য তারা এমন একটা প্রডিউসার বা স্টুডিও খুঁজছে যাতে তারা তাদের উপর ইনভেস্ট করতে পারে। এবং তারা এই জন্য অলরেডি কথাবার্তা চলছে। এই দিক দিয়ে রণবীর সিংও চেষ্টা করছে যে একটা প্রডিউসার বা স্টুডিও তাদের হাতে আনার। তো রণবীর সিং এর সাথে প্রশান্ত বর্মার হয়তো একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট আমরা খুব শীঘ্রই দেখতে পেতে চলেছি। দেখা যাক সেটা কবে হয়। তো প্রশান্ত বর্মা রণবীর সিং এর সাথে কাজ করতে চলেছে। আজের পরের ব্যাপারটা এসএসএমবি 29 থেকে। তো মহেশ বাবুর মানে এসএসএমবি 29 বা রাজমৌলির পরের ফিল্মটা মহেশ বাবুর সাথে আমরা সকলে জানি। তো এই সিনেমাতে মহেশ বাবুর যে ক্যারেক্টারটা সেটা হনুমান থেকে অনেকটা ইন্সপায়ার্ড হবে, ইয়েস। হনুমানের থেকে অনেকটা ইন্সপায়ার্ড হবে, এবং এই সিনেমাটির গল্পটা একটা আফ্রিকান ট্রেজারকে নিয়ে হবে, ইয়েস। তো এবার দেখা যাক কি হয়। এটা আমরা সকলে জানি এই সিনেমাটি মানে আমাদের ইন্ডিয়ানা জোন্স টাইপের হতে চলেছে, রাজমৌলি এটাকে সেইভাবে ট্রিট করতে চাইছে। তো এবার দেখা যাক আপডেট এরকম উঠে আসছে যে মহেশ বাবুর এই ক্যারেক্টারটা হনুমানের উপর থেকে ইন্সপায়ার্ড। দেখা যাক সিনেমাটি কেমন হয়। আজ পরের ব্যাপারটা হলিউড থেকে। তো কনজিউরিং মানে যেটা হরর একটা ফ্র্যাঞ্চাইজ, তো সেই সিনেমার পার্ট মানে 4 নম্বর পার্ট আসতে চলেছে, এবং 4 নম্বর পার্টটা লাস্ট পার্ট হবে এই সিনেমার। তো এরকমই আপডেট উঠে এসেছে যে মানে 4 নম্বর পার্টটার পর কনজিউরিং এর আর কোনো পার্ট আসবে না, এবং 4 নম্বর পার্টের কাজ অলরেডি চালু হয়ে গেছে। দেখা যাক এই সিনেমাটা আমরা ফাইনালি কোন বছরে দেখতে পাই। তো কনজিউরিং 4 হচ্ছে, এবং এটাই লাস্ট পার্ট হবে কনজিউরিং ফ্র্যাঞ্চাইজের। আজ পরের ব্যাপারটা আমাদের বলিউড থেকে। তো ভুলভুলাইয়া 3, ঠিক আছে, সেই সিনেমাতে আমরা সকলে জানি বিদ্যা বালান এবং মাধুরী দীক্ষিত থাকতে চলেছে। তো এখন শোনা যাচ্ছে যে আমি যে তোমার ওই যে গানটা মানে একটা কাল গান ভুলভুলাইয়া ফ্র্যাঞ্চাইজের, তো ওই গানটাতে এবার আমরা বিদ্যা বালান এবং মাধুরী দীক্ষিত দুজনকে একসাথে আমরা নাচতে দেখতে পেতে চলেছি, ইয়েস। তারা দুজনে একসাথে ডান্স করবে এই সিনেমাটিতে, এবং সেইভাবেই সিনেমাটিকে ডিজাইন করা হচ্ছে। দুটোই খুব ভালো ডান্সার। তো দেখা যাক গানটি কেমন হয়, এবং এই গানটি যখন আমরা থিয়েটারে দেখবো সেটা কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে এই সিনেমাটির জন্য, এটা দেখার বিষয়। তো মাধুরী দীক্ষিত আর বিদ্যা বালান একসাথে তারা এই গানটাতে ডান্স করবে। আজ পরের ব্যাপারটা সাউথ থেকে। তো অজিত কুমারের আপকামিং ফিল্ম, যেটা কিছুদিন আগে অ্যানাউন্সমেন্ট হয়েছে, গুড ব্যাড আগলি, যে সিনেমাটা আমরা সংক্রান্তিতে দেখতে পেতে চলেছি। এই সিনেমাটিকে ডিরেক্ট করছে আদিক রবিচন্দ্রন। শোনা যাচ্ছে এই সিনেমাতে অ্যান্টাগনিস্টের জন্য ববি দেওয়াল বা আমাদের এইদিকে জন আব্রাহাম, এই দুজনের মধ্যে একজনকে মানে একজনের সাথে কথাবার্তা চলছে। দেখা যাক আমরা এই দুজনের মধ্যে কাকে দেখতে পাই। শোনা যাচ্ছে যে জন আব্রাহাম না ববি দেওয়াল, এই দুজনের মধ্যে একজনকে আমরা এই সিনেমাতে অ্যান্টাগনিস্টের চরিত্রে দেখতে পেতে চলেছি। দেখা যাক কি হয় এবং এর অফিসিয়াল কনফার্মেশন কবে আসে। আজ পরের ব্যাপারটা হলিউড থেকে। তো টম ক্রুজের মানে খুব সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজ টপ গান, যেটা টপ গান ম্যাভরিক হয়েছিল কিছু বছর আগে, সেটা খুবই একটা মানে ওই বছরের সেরা হাইস্ট গ্রসিং ফিল্ম হয়েছিল। তো টপ গান 3 আসতে চলেছে, ইয়েস। সেই ফিল্মের কাজ অফিসিয়ালি হচ্ছে, এবং এই সিনেমার কাজ অলরেডি চালু হয়ে গেছে। তো দেখা যাক এই সিনেমাটা আমরা কোন বছরে দেখতে পাই। তো টপ গান 3 ফাইনালি হচ্ছে। তো
তো এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেটস। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।